সবাইকে নমস্কার। আবারও একটি নতুন পর্বে আমি আপনাদের সামনে এসছি। আজকে আমরা যোহন লিখিত সুসমাচার নিয়ে পড়ব। আমাদের অধ্যায় হলো ৮ এবং পদ হলো ১ থেকে ১১। তাহলে আসুন আমরা আজকের এই যোহন লিখিত সুসমাচার আমরা শুরু করি। আজকের যে সুসমাচার রয়েছে, আমরা যদি চ্যাপ্টার 8 থেকে ভার্স ১ পড়ি, তাহলে আমরা পাই, পরে তাহারা প্রত্যেকে আপন আপন গৃহে গেল, কিন্তু যীশু জৈতুন পর্বতে গেলেন। আর প্রত্যুষে তিনি পুনর্বার ধর্মধামে আসিলেন এবং সমুদয় লোক তাহার নিকটে আসিল, আর তিনি বসিয়া তাহাদিগকে উপদেশ দিতে লাগিলেন। তখন অধ্যাপক ও ফরিসীগণ ব্যভিচারে ধৃতা একটি স্ত্রী লোককে তাহার নিকটে আনিল ও মধ্যস্থানে দাঁড় করাইয়া তাহাকে কহিল, হে গুরু, এই স্ত্রীলোকটা ব্যভিচারে সেই ক্রিয়াতেই ধরা পড়িয়াছে। ব্যবস্থায় মুসি এ প্রকার লোককে পাথর মারিবার আজ্ঞা আমাদিগকে দিয়াছেন, তবে আপনি কি বলেন? তাহারা তাহার পরীক্ষা ভাবেই এই কথা কহিল, যেন তাহার নামে দোষারোপ করিবার সূত্র পাইতে পারে। কিন্তু যীশু হেঁট হইয়া আঙ্গুলি দ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন। পরে তাহারা যখন পুনঃ পুনঃ তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, তিনি মাথা তুলিয়া তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ, সেই প্রথমে ইহাকে পাথর মারুক। পরে তিনি পুনর্বার হেঁট হইয়া আঙ্গুলি দিয়া ভূমিতে লিখিতে লাগিলেন। তখন তাহারা ইহা শুনিয়া এবং আপন আপন সংবেদ দ্বারা দোষীকৃত হইয়া একে একে বাহিরে গেল, প্রাচীন লোক অবধি আরম্ভ করিয়া শেষ জন পর্যন্ত গেল। তাহাতে কেবল যীশু অবশিষ্ট থাকিলেন, আর সেই স্ত্রী লোকটি মধ্যস্থানে দাঁড়াইয়াছিল। তখন যীশু মাথা তুলিয়া স্ত্রী লোকটি ছাড়া আর কাহাকেও দেখিতে না পাইয়া তাহাকে কহিলেন, হে নারী, যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল, তাহারা কোথায়? কেহ কি তোমাকে দোষী করে নাই? সে কহিল, না প্রভু, কেহ করে নাই। তখন যীশু তাহাকে বলিলেন, আমিও তোমাকে দোষী করি না, যাও, আর কোনো প্রকার পাপ করিও না। আমিন। হেলেলুইয়া। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার আজকের এই যোহন লিখিত সুসমাচার থেকে অধ্যায় ৮ এবং পদ ১ থেকে ১১ পর্যন্ত আশা করছি খুব ভালোভাবেই শুনতে পেয়েছেন এবং কিছুটা বুঝতে পারছেন। প্রভু যিশুর নাম নিয়ে আমরা যে কাজই করি না কেন, সেটা সফল হবেই এবং আমাদের দুঃখ ঘুচবেই। এতে কোনো সন্দেহ আমাদের কাছে নেই। আজকের আমাদের যে সুসমাচারটি আমরা পড়লাম, সেই জায়গাটাতে, সেই লাইনগুলিতে আমরা যদি একটু আবারও দেখি, আমরা একটু যাই, আমরা পেয়ে থাকি এতে যে প্রভু যীশু বলছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এটা আমরা বলছি এই সূত্রটা থেকে, তিনি মানে যখন একটি বেভিচারে স্ত্রীলোককে দেখতে পেলেন এবং কিছু কিছু ফরিসিরা, কিছু কিছু ধর্মগুরুরা ওই মহিলাকে, ওই স্ত্রীলোকটিকে যখন ওনার সামনে পাশে এসে দাঁড় করালেন এবং বললেন যে মোজের নির্দেশ অনুসারে যে বিধান রয়েছে,
সেই বিধান অনুসারে এই ধরনের স্ত্রীলোককে পাথর মারা উচিত। এই এবং উনারা প্রভু যিশুকে বলতে লাগলেন যে প্রভু যিশুর এই বিষয়ে মতামত কি রয়েছে? উনি কি বললেন? অ্যাকচুয়ালি কি হলো, সেখানটায় ওই ধর্মগুরুরা বা যারা ফরিসিরা ছিল, উনারা এক প্রকার প্রভু যিশুর পরীক্ষা নিতে চাইলেন এবং উনার দোষ খুঁজতে লাগলেন যে কোনো দোষ প্রভু যিশুর পাওয়া যায় কিনা, তাহলেই তাকে ধরা যাবে। তখন প্রভু যিশু উত্তর করে বললেন যে, তোমাদের মধ্য থেকে যদি কেউ নিষ্পাপ হয়ে থাকে, তোমরা যারা দাঁড়িয়ে রয়েছ, তোমাদের মধ্যে থেকে যদি কেউ নিষ্পাপ থাকে, তাহলে তোমাদের মধ্যে থেকে কেউ একজন এসে ওকে প্রথম পাথর মারুক। এই কথাটা শোনার পর, এই কথাটা যখন ধর্ম যাজকরা বা ফরিসিরা শুনতে পেলেন, তখন ওদের মুখে আর কোনো কথা ছিল না। ওদের কাজকর্মটাও আর সেই বেশি কিছু দেখতে পাওয়া যাচ্ছিল না। কারণ ওদের মধ্য থেকে কেউ নিষ্পাপ ছিল না। ওনারা কিভাবে ওকে পাথর মারবে? এই কথাটা শোনার পর একেবারে মানে আ সব ওই জায়গাটা থেকে একে, একে সবাই মানে কেটে পড়লেন। ওই জায়গাটি ছেড়ে চলে গেলেন, ত্যাগ করলেন। মানে বৃদ্ধ থেকে শুরু করে যারা ছোটরা ছিল, সব মানুষরা সেই জায়গাটা ত্যাগ করে চলে গেলেন। কারণ ওদের কোনো আর কথা ভাষার কিছুই ছিল না। তাহলে আমাদের আজকের এই যে সুসমাচারটি রয়েছে, আমরা যখন যোহনের এই সুসমাচারটাতে যাই বা পড়ি, তখন আমরা এই জিনিসটা, এই সূত্রটি আমরা পাই যে অ্যাকচুয়ালি পাপীকে আমরা ঘৃণা করে লাভ নেই। যদি আমরা পাপকে এই সমাজ থেকে, এই পৃথিবী থেকে, মানুষের মন থেকে, হৃদয় থেকে আমরা যদি দূর করতে পারি, তাহলে দেখবেন পাপই থাকবে না। পাপ যদি না থাকে, পাপ কোথায় বাস করবে? পাপ পাপ এই সমাজ থেকে দূর হয়ে যাবে। তাহলে পাপই থাকবে না। এই জিনিসটা এবং এই যে ব্যাপারটা রয়েছে, সেটা প্রভু যিশু আমাদেরকে বোঝাতে চাইলেন। এই কথা বলে যে, "তোমাদের মধ্য থেকে যদি কেউ নিষ্পাপ থেকে থাকে।" ও ভেবেছে আমি বুঝতে পারলাম। কিন্তু তোমরা যারা অভিযোগ তুলছো, তোমরা যারা অভিযোগ আনছো এই ব্যভিচারী স্ত্রীর লোকটির বিরুদ্ধে, তাহলে তোমাদের মধ্য থেকে যারা নিষ্পাপ, তারা ওকে ১ম এসে একজন পাথর মারুক। যেহেতু তোমাদের একটা আ বিধান রয়েছে পাথর মারার। তাহলে কেউ আসলো না, কেউ আসতে চাইল না এবং সেখান থেকে সবাই কেটে পড়লেন। তাহলে এই থেকে আমরা এই জিনিসটাকে আমরা বুঝতে পারি যে আমাদের অ্যাকচুয়ালি দেখুন, এই সমাজটা থেকে, এই পৃথিবীটা থেকে পাপকেই আমাদের মুছে ফেলতে হবে এবং এটাই একমাত্র পথ। তাহলে এর থেকে আমরা আরো কিছু বিষয় আমরা জানি যে আমাদের মনটাকে স্থির রাখতে হবে। ঘৃণা বাদ দিতে হবে। ঈর্ষা বাদ দিতে হবে। ঈর্ষাকে মুছে ফেলতে হবে। মানে ঝগড়া করা, ঝগড়ায় লিপ্ত হয়ে পড়া, এইগুলোকে আমাদের মানে হৃদয় থেকে, আমাদের জীবন থেকে, আমাদের সমাজ থেকে এগুলিকে মুছে ফেলতে হবে। তবেই আমরা একটা ভালো, একটি সুখের জীবনযাপন আমরা করতে পারবো। একটি ভালো জীবন আমরা পাবো। আর প্রভু যিশু সদা আমাদের পাশে রয়েছেন এবং পাশে থেকে উনি আমাদের প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা যন্ত্রণা এগুলোকে দেখতে পান এবং ওগুলোকে সমাধান করার জন্য এগিয়ে আসেন। প্রভু যিশুর নাম নিয়ে আমরা যদি আমাদের জীবনে চলি, কোনো ব্যভিচার আমাদের ভেতরে আসবে না। কোনো কুবুদ্ধি আমাদের মাথায় আসবে না। কোনো খারাপ চিন্তাধারা আমাদের মাথাতে প্রবেশ করবে না, আমাদের জীবনে প্রবেশ করবে না।
তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের এই যোহনের যে সুসমাচারটি আমি পড়লাম, আশা রাখছি আপনারা সবাই বুঝতে পারলেন এবং এর থেকে আমরা যে বিভিন্ন বিষয় তুলে ধরেছি সেটাও আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আজকে আমরা এই পর্যন্তই আমরা রাখব। আবার একটি নতুন সুসমাচারে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো চিন্তা করবেন, ভালো কিছু দেওয়ার সবসময় চেষ্টা করবেন। আমিন। হেলেলুইয়া।